মর্নিং অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে। তো আজকে সকালবেলা উঠে আমি স্নান করে দেখছো আমি তৈরি হয়ে গেছি। কেন কী জন্য সেটা তোমাদের কালকেই বলেছিলাম, আজকে রিভিল করব। সর্বপ্রথম জানাই আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সমস্ত বন্ধুদের। আর 23rd অফ জানুয়ারি মানে আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তাই আমাদের সমস্ত দেশের সেই সমস্ত দেশপ্রেমী যারা শহীদ হয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে। এবার এখন আমি সকালবেলা স্নান করে তৈরি হয়ে গেছি। প্রথমে আগে আমি ঠাকুরের কাজ করব, যেটা আমার রোজগেরের কাজ থাকে। গোপালকে তোলা, তাকে স্নান করানো, তাকে সব কিছু করা। তো আমি আজকে এই সিফনের শাড়িটা পরেছি, দেখতেই পাচ্ছ। একদম মানে একদম আঁচল ঠাচল গুজে রেডি হয়ে গেছি কাজ করব বলে। কেন কি ব্যাপার সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। বলেছিলাম যে একটা আমার সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলতে আর কি, মানে দেখো তোমরা কি সারপ্রাইজটা। এই দেখো, আমার ছোট্ট সরস্বতী ঠাকুর প্রথম বছরের পুজো। দেখো মায়ের মুখটা দেখো, তোমাদের ক্লোজ করে একটু দেখাই। আর এই যে আমার গপুদা এখানে সেজে গুজে বসে গেছে। এই যে প্রথম বছরের পুজো আমার। আমি ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি, খুব ছোটই, কিন্তু মানে ভোগ ঠোক আর এবারে মানে যেহেতু তাড়াতাড়ি থাকে না, সব পুরোহিত মশাইয়ের তো অত সময় থাকে না, মোটামুটি তাদেরও পুজোর খুব তাড়া থাকে, তাই জন্য আর ভোগ ঠোকের ব্যবস্থা করিনি। একা হাতে অত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবো না। তো এখনও ঠাকুরমশাই আসেননি, আসবেন। তো ছোটো করে প্রথম বছর আমি অ্যারেঞ্জ করেছি। আর এদিকে মেয়ে এখনও উর্লি সাজাচ্ছে। এই যে মেয়েও তৈরি হয়ে গেছে শাড়ি পরে। আমি ক্যান্ডেলগুলো সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি ক্যান্ডেল সাজিয়ে, এই যে ক্যান্ডেল সাজিয়ে দিয়েছে আর ফুল দিয়ে উর্লি সাজাচ্ছে মেয়ে। এখানে আলপনা টালপনা সব করা হয়ে গেছে। এটা মেয়ে আলপনা করেছে, এই ঘরের আলপনাটা। দাঁড়াও তোমাদের ক্লোজ করে দেখাই একটু, খুব সুন্দর আলপনা দিয়েছে। আর এখানে আমার ঠাকুর ঘরের প্রথম আলপনা দিয়েছে, এই ফার্স্ট টাইম ও যেটা পেরেছে আর কি। দেখো কি সুন্দর করেছে, ফার্স্ট টাইম দিয়েছে। খুব সুন্দর হয়েছে বাবাই, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছেন। আর আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে এর থেকে। আর নিচে একটু মানে সুইপার দাদা থাকে আর গার্ড দাদা থাকে, এদের একটু প্রসাদ দিয়ে এলাম। আর এদিকে মেয়ে এখন বসে খাচ্ছে প্রসাদ। এই যে ও বেরোবে এখনই, কলেজে স্কুলে যাবে। আর আমরা মা আর এই যে আমার বাবাই, দুজনে আমরা, আমার বাবাই আমরা দুজন বাড়িতে থাকবো, তাই না বাবা? আমরা স্পেশাল খাবার খাবো আর বাড়িতে থাকবো, তাই না? কি খাচ্ছিস রে? মগু 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 মগু, আমার কারেন্ট ফেভারিট। হ্যাঁ, মগু মগু বাবা, এটা কি জিনিস? আমার কারেন্ট ফেভারিট এটা হচ্ছে ড্রিঙ্ক জুস, যেটা হচ্ছে যে ফ্লেভারে খাচ্ছি। যেমন আমি স্ট্রবেরিটা নিয়েছি, তো স্ট্রবেরি আর লিচির ওরকম পার্টসগুলো মানে পাল্পগুলো তুমি পুরো মুখে পাবে, লাইক লিচির পার্টগুলোর ভেতর রয়েছে ছোট ছোট করে দেওয়া। এই তো দেখতে পাচ্ছ, তো এই যে কিরম খেতে, একটু 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 টেস্ট করি দে, এই যে দে। হুম, কেমন লাগলো? পেলে পাল্প ভালো। পাল্পগুলোর ভেতরে আছে, পুরো ভর্তি করা রয়েছে। আবার দেখো, দেখাও যাবে, দেখা যাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে পাল্পে পুরো ভর্তি। কোথায়? হ্যাঁ, কলেজ ক্যান্টিন আমার এখন এটা কারেন্ট ফেভারিট। এটা আমি বেশিরভাগই খাই ক্লাস করতে করতে। ব্যাপার, কত কি নতুন নতুন জিনিস উঠছে বলো। দেখো আমার মেয়ের ফাইনাল লুক এবারে সরস্বতী পুজোর। এই যে এই শাড়িটা বাবা দিয়েছিল, তো আমি কালকে এই ব্লাউজটা তোমাদের দেখাই।
এই ব্লাউজটা এই সিকোয়েন্সওয়ালা চিকচিক চিকচিক করে, এই ব্লাউজটা কালকে নিয়ে এলাম আর কি বেহালা থেকে। তো এই যে ওর ফাইনাল সাজ দেখো, চুলটা ওরকম বেঁধে রেখেছিস কিন্তু যেহেতু আমার চুলটা মানে কি বলবো কার্লি বেশি, খুব বেশিক্ষণ খুলে রাখলে এরকম পুরো একটা ঝাউ পাতার মতো হয়ে যায়, ওই জন্য আমি বেঁধে যাচ্ছি। ওখানে গিয়ে আমি খুলে নেবো, পরোটা তুলবো আবার বেঁধে তুলে দেবো, এটাই হচ্ছে আমার চুলের বেরোচ্ছে। আচ্ছা কখন আসবি? 5:30। তার আগে আসার চেষ্টা কর। হবে না, কনসার্ট আছে। এই দেখো তোমার চুড়িটা পরেছি, দারুণ ব্যাপার স্যাপার। চলো সাবধানে যেও, আর ফোনটা ধরো, আর 5টা থেকে 5:30টার মধ্যেই তুমি ঢুকে পড়বে একদম ঠিক আছে? আবার ডট হিল পরে আর যাস না। যাই হোক সাবধানে যেও। আমি চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণই এসেছি অবশ্য রান্নার মোটামুটি গোছ করতে। এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে ভাতটা করে নিয়েছি, এটা ফ্রাইড রাইস করবো। আর এদিকে ফুলকপি আলু ভেজে নিয়েছি, এখানে হচ্ছে আলুর দমটা, মানে আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করবো আর ফুলের চাটনি করবো। ফ্রাইড রাইসের সবজিও কাটা হয়ে গেছে, এখানে মটরশুঁটি আর বিনস আছে, আর এইখানে আমি গ্রেট করে নিয়েছি এই যে একটু গাজর, ব্যাস তাহলে ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে। এটা বসিয়ে দিই আগে তরকারিটা। যা অবস্থা, মোটামুটি এখন আমি কিছু তুলিনি জানো তো, আগে রান্নাটা মোটামুটি একটু সেরে নিই। ভোজ্যটা নিয়ে গেল না, পরে এসে নিয়ে যাবে, তো আমি মোটামুটি এখনও তুলিনি এগুলো। কিছু কিছুই ফল আমি কেটে দিয়েছি, বেশি দিইনি, কারণ কেউ কাটা ফল খেতে চায় না, তো ওখানে রাখা রয়েছে, যেটুকুন সেটুকুন তুলে দেবো। আর এখন তো মোটামুটি 3 দিন থাকবে, রবিবার, কালকে যেহেতু শনিবার, শনিবারে বলছে নাকি দধিকর্মা হয় না, কালকে ষষ্ঠী, যারা 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 শীতল ষষ্ঠী করে, তো কালকে বললো যে না হয় না, তো রবিবার দিনকে দধিকর্মা হবে। রবিবার ঠাকুরমশাই আসবে, তখন দধিকর্মার জিনিস সব গুছিয়ে দেবো, সেই দিন দধিকর্মা হবে। লাঞ্চ পুরোপুরি তৈরি হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস, এই যে ভেজ মিক্স ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে আলু পনির ফুলকপি দিয়ে একটা দম মতন বা ডালনা বলতে পারো, এটা করেছি। আর যেটা হয়েছে সেটা এখনো পর্যন্ত হচ্ছে, মানে সেটা না হলে খিচুড়ি হয়নি। দেখো খিচুড়ি আমার ছেলে মেয়েরা কেউ পছন্দ করে না, কেউ খায় না, আর আমিও অতটা ভালোবাসি না, খেয়ে নিই, দিয়ে দিলে খেয়ে নিই, কিন্তু যেহেতু বাড়িতে কেউ খায় না তো করেও কোনো লাভ নেই না, তো ভাবলাম যে থাক, ফ্রাইড রাইস ওরা বলছে ফ্রাইড রাইসই করে দিই, বাচ্চাদের দিন আজকে, বাচ্চাদের পছন্দ মতন রান্না হওয়াটাই ভালো, তো তাই করে দিলাম। আর যেটা না হলে নয়, মানে এটা কিন্তু হতেই হবে, মানে খিচুড়ি হোক না হোক কিন্তু এটা হতেই হবে, সেটা এই দেখো হচ্ছে এখনো, সেটা হলো এই দেখো, হ্যাঁ কুলের চাটনি, এইটা হতেই হবে। আজকে থেকে কুল খাওয়া স্টার্ট হলো, কুলের চাটনি হবে না, আমি গুড় দিয়ে করেছি, অনেকে চিনি দিয়েও করে, তো আমি কুল মানে একদম গুড় দিয়ে করে, আমিও খেতে পারি, তার জন্য একদম গুড় দিয়ে বানাচ্ছি। এখনও সিদ্ধ হচ্ছে, আর একটু হোক, ততক্ষণ আমি লাঞ্চটা সার্ভ করে দিই। আছে আজকে যেহেতু পুজো রান্না দুদিকে করতে হচ্ছে না, তো একটু বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আগে লাঞ্চটা খেয়ে নিই, তারপরে ওকে আগে খাইয়ে দিই ছেলেকে, তারপর আমি খাবো, তারপরে একটু চাটনি নিয়ে খাবো। সব কাজকর্ম করে এসে বসলাম, একটু চাটনি নিয়ে, কুলের চাটনি কেমন হয়েছে আগে দেখি। উইয়াম, কুলগুলো খুব একটা মিষ্টি ছিল না, কিন্তু গুড়টা দেওয়াতে আর কুলগুলো না আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম হাত থেকে, হাত দিয়ে জাস্ট কি হচ্ছে, গুড়গুলো সমস্ত কুলের ভেতরে ঢুকে গেছে, তো ওই টক ব্যাপারটা টক মিষ্টি হয়েছে, দারুণ হয়েছে, মানে সরস্বতী পুজোয় কুলের চাটনি আমার সব থেকে ফেভারিট। যাই হোক, কুলের চাটনিটা তো খুব ভালো হয়েছে। ওদিকে মেয়েকে ফোন করেছিলাম, মেয়েরা স্কুল থেকে বেরিয়ে গেছে, গিয়ে ওরা একটু খেতে যাচ্ছে, কোথায় যাচ্ছে এখনো ডিসাইড করেনি, বললো খেতে যাচ্ছি মা,
তারপর মনে হয় কলেজ যাবে। যদি দেরি হয়ে যায় তাহলে আর কলেজ যাবে না, বাড়ি চলে আসবে। আর যদি দেরি না হয় তাহলে একটু কলেজে ঘুরে তারপর বাড়ি আসবে। বলেছে তুমি চিন্তা করো না মা, 5টা, 5:30, 6টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। এবার এখন আমি বসে, ছেলে গেছে খেলতে, ছেলে এতক্ষণ খাওয়া দাওয়া করে ঠোরে ও চলে গেল। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, এঁটো টেটো বুঝলাম, তারপরে সমস্ত গোছালাম, গোছাতে একটু সময় লাগলো, করে ঠোরে তারপরে এই এসে বসলাম। এখন মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। এবার এখন আমি বসে, ছেলে গেছে খেলতে, ছেলে এতক্ষণ খাওয়া দাওয়া করে ঠোরে ও চলে গেল। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, এঁটো টেটো বুঝলাম, তারপরে সমস্ত গোছালাম, গোছাতে একটু সময় লাগলো, করে এই এসে বসলাম। এখন দেখবো একটু সিরিজ কিছু যদি থাকে তাহলে দেখবো, তারপর বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে মা এখানে সন্ধে দিয়ে দিয়েছে, আর এই যে ঠাকুরের মিষ্টিটা আমি নিয়ে এসেছি, এইমাত্র আসার সময় আমি নিয়ে এলাম। আর এই যে এখানে সন্ধে দিয়ে দিয়েছে, আর আমি এখানে উল্লিগুলো জেলে নিয়েছি। এবার এই দুটো ভাবছি ঠাকুরের পাশাপাশি দুখানা রেখে দেবো। আর এই যে আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর, আর পাশে হচ্ছে আমাদের ছোট্ট গোপুদা। দেখো এখানে মা কিছু ফ্রিজ ম্যাগনেটস অর্ডার করে দিয়েছিল। তো আমরা ফ্রিজ ম্যাগনেটস মানে ভেবেছিলাম হয়তো এই যে আগের যেরকম আমাদের ছিল, এই যে এরকম টাইপের বেসিক্যালি হবে, মানে এই যে এরকম টাইপের, লাইক এরকম আছে। বাট এটা এরকম এসেছিলো, তো মা ভেবেছিল হয়তো চেঞ্জ করতে হবে, স্টিকার টাইপের। সো বাট তারপর আমি এরকম লাগিয়ে দেখি বেশ ভালো। এগুলোই ম্যাগনেটই, বাট এখানে বাস পিকচার মতো করা আছে। অ্যান্ড এটা হচ্ছে ম্যাগনেট দেওয়াই হ্যাঁ, আছে এই যে। বাট এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা নোংরা হবে না, নোংরা হলে এটা ওয়াশেবল, ওয়াটারপ্রুফ আছে। সো ইজিলি এটা ওয়াশ করা যাবে অ্যান্ড অনেক দিন এটা স্টে করবে, লং লাস্টিং। তোমরাও এটা নিতে পারো যদি চাও। ইভিনিং বন্ধুরা, আজকে আবার বিকেলবেলা এই যে আমার সন্ধে জ্বালা হয়ে গেছে, তোমাদের মেয়ে দেখালোই, সন্ধে জ্বালাম। আর জানো তো মেয়ে গেছিলো বাইরে। এবার তখন যে পুজোর সময় ছিল, তো তখন পুজোর সময় ওরা কিছু খেয়ে যেতে পারেনি, জাস্ট ফল প্রসাদ বাড়িতে যেটুকুন হয়েছে সেটুকুন খেয়ে চলে গেছিলো। কারণ রান্না পুজো দুটো একসাথে তো হয় না, তো রান্না হয়ে ওঠেনি। তখন ও বেরিয়ে গেল, বললো না আমার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরা অপেক্ষা করছে, তো বেরিয়ে গেছিলো। বলেছিল বাইরে কিছু খেয়ে নেবো, কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেল মানে বাইরে তো প্রচণ্ড রাশ, কিছুই মানে খাওয়ার মতন কিছুই নেই। এমনি তো আজকে ওরা ভেজ খায়, তো কিছুই সেরকম পায়নি। তো কলেজে গেছিলো, একটু ভোগ প্রসাদই খেয়েছে, খেয়ে তারপর বাড়ি চলে এসেছে। এবার এখন বলছে খিদে পেয়ে গেছে। তো এখন আমি এই যে খাবার বেড়েছি, একটু ফ্রাইড রাইস আর একটু আলুর দম, ওকে এখন খেতে দিচ্ছি। আর এদিকে আমাদের চায়ের প্রিপারেশন হচ্ছে, এই চা হচ্ছে। এখানে আজকে তরকারি, চাটনি এগুলো সব গরম ছিল, তো এগুলো এরকমভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি, তুলে দেবো পরে। আর আজকে তো লুচি হবে বিকেলে, যেহেতু আমাদের ভাত খাওয়া নেই আর ভাত খেতেও নেই, তাই জন্য লুচি হবে। তো এখন মেয়েকে খেতে দিই। পেট ভরলো? কেমন হয়েছে? মারাত্মক খিদে পেয়েছিল। কেমন হয়েছে? পেট ডাকছিল। কেমন হয়েছে? দারুণ। সবাই ভালো, মায়ের হাতে রান্না তো সবাই ভালো লাগে আমার। ওফ, কি কমপ্লিমেন্ট! মানে এতটা খিদে পেয়েছিল। মারাত্মক খিদে পেয়েছিল। আমি ওই জন্য বলেছিলাম একটু দেরি করে বেরো, খেয়ে যা। আমি বেরিয়েছি ভাগ্যিস ঠিকঠাক, নাহলে আরো দেরি হতো। এখন অটো পাওয়া যাচ্ছিল না চৌরাস্তা থেকে, কিন্তু ভাগ্যিস। তবুও আজকে দিনটা প্রচুর ভিড়, না যেখানেই যাবে সেখানেই ভিড়। কেমন এনজয় হলো আজকে? খুবই ভালো, দারুণ। আর দারুণ দারুণ ফটো উঠেছে, যেটা আমার সবচেয়ে মানে মেন, যেটা হেভি হেভি ফটো উঠেছে। চলো, আজকের দিনটা তাহলে ভালোই কাটলো। হ্যালো এভরিওয়ান, এখন কটা বাজে? 9টা বাজে। তো আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম,
তো এখন 9টা বাজে, সো গোপাল ঠাকুরকে আমি শুয়ে দেবো, কারণ ও অনেকক্ষণ ধরে সারাদিন এখানে একভাবে বসে আছে, ওরও কোমর পিঠ ব্যথা হয়ে যাবে, তাই জন্য আমি ওকে শুয়ে দেবো। আর দেখি মা কি করছে। মা, দেখি এখানে কি করছো মা? একটু লুচি ভাজছি। গরম গরম লুচি, কতদিন পর খাবো লুচি। সেই ওই সকালের তরকারিটা দিয়ে যেটা খেলাম দুপুরে যেটা বানিয়েছিলাম, যেটা তুই ফ্রাইড রাইসের সাথে হ্যাঁ খেলি, ওইটা দিয়েই লুচি। ইয়ে, আমার তো আটার লুচি, ময়দার নয়। হেলদি অপশন আমার মা করে। ময়দা খাওয়াটাও ঠিক না গো। ফুলকো ফুলকো গরম গরম লুচি শীতকালে রাতে আর কি চাই। দেখো লুচিগুলো কিরকম ফুলে উঠছে। সরস্বতী পুজো মানে হচ্ছে লুচি তরকারি এইসব, এগুলো না হলে সরস্বতী পুজো ঠিক জমে না। একদম ব্লগটা শেষ করতে চলে এসেছি। সমস্ত লাইট টাইট নিভিয়ে দিলাম, একটা ছোট লাইট জেলে রেখেছি যেহেতু সরস্বতী ঠাকুর বাড়িতে আছে। আর কালকে তো তোমরা জানোই দধিকর্মা হবে না, কারণ কালকে শনিবার পড়েছে প্লাস ষষ্ঠী। তো কালকে আমারও ষষ্ঠী, তো আমিও কালকে ভেজই আমার হবে। তো কালকে আমার সকালবেলা অফিসও আছে, সমস্ত কিছু করতে হবে। আর শরীরে দিচ্ছে না, সকাল থেকে আজকে চলছে না, তো এখন একটু শুয়েই পড়বো। আর হ্যাঁ, তোমাদের আজকে বলি যে আজকে আমার সরস্বতী পুজো করার কারণটা, মানে আমার প্রত্যেক বছর, আমি তখন ব্লগ করতাম না, তো তখন প্রত্যেক বছর আমাদের নিচেই বিশাল করে বড় সরস্বতী ঠাকুর আসতো। আর সবাই সারা দিন ধরে আমরা সেলিব্রেট করতাম সেই দিনটা। আর মানে খুব মজা হতো, খাওয়া দাওয়া খেলাধুলো, মানে খেলাও হতো জানো তো, মিউজিক্যাল চেয়ার, তারপরে তোমার হাঁড়ি ভাঙা যেটা বলে সেগুলো সমস্ত হতো। কিন্তু এবছর হলো না, কারণ এবছর মজুমদার আঙ্কেল মারা গেলেন, তো তার জন্য এবছরও হতো, সমস্ত কিছু ঠিকঠাকও হয়ে গেছিলো, কিন্তু এবছর আর হলো না, পোস্টপন হয়ে গেল। হয়তো তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ, এতদিনে চলমান পুজো, অন্ততপক্ষে পুজোটা করতে পারতো, খাওয়া দাওয়া না হতো, অনেক কিছু অভিযোগ ছিল মনের মধ্যে। মানে প্রত্যেক বছর এনজয় করে আসছি না, তো ওই সব জায়গাটা মনে হয় যে না, কিছুটা না হলে, এতটা না হলেও কিছুটা, মানে পুজোটা অন্ততপক্ষে উচিত ছিল ছোট করে করা, এরকম মনের মধ্যে চলছিল। কিন্তু মনে হয় ভগবানের অন্য কিছুই ইচ্ছা থাকে, মানে উনি হয়তো আমার বাড়িতে আসবেন বলেই হয়তো সব কিছু ওইভাবে অ্যারেঞ্জ করেছেন। তো আজকে পুজোটা করে আমার বেশ ভালো লেগেছে, মানে মনে হলো হ্যাঁ, আজকে সারা দিনটা খুব মানে এনজয় করে কাটালাম, খুব ভালো কাটালাম বলতে পারো, বেশ মনটা খুব ভালো হয়ে গেল। তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর সবাই একটা লাইক কিন্তু অবশ্যই করো, কারণ তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, আমারও মনে হবে যে আমারও বানাতেও খুব ভালো লাগবে, আর মানে ততটাই ইচ্ছা জাগবে যে হ্যাঁ, আরও কিছু নতুন নতুন কন্টেন্ট তোমাদের উপহার দিই, আর মোটিভেশন আমি পাবো আর কি, যেটা বলতে পারো। আর যদি কোনো ভুল ত্রুটি যা হয়ে থাকে, যদি কোনো প্রবলেম হয় কোনো ভিডিওতে, কোনো কিছু অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। হ্যাপি বসন্ত পঞ্চমী আরেকবার। চলো, টাটা, গুড নাইট।